জয় হিন্দ বন্ধুরা। ভারতের বিজ্ঞানীরা এত বড় একটি বোমার পরীক্ষা করতে যাচ্ছেন যে তার জন্য সরকার ওই এলাকা থেকে অন্তত 10,000 মানুষকে সরিয়ে নিতে শুরু করেছে। রিপোর্ট অনুযায়ী রাজস্থানের কাছাকাছি কিছু এলাকায় হঠাৎ মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি দেখা গেছে। দাবি করা হচ্ছে যে ওই পদক্ষেপ কোনো বড় প্রতিরক্ষা পরীক্ষার আগে নেওয়া হয়েছে। রিপোর্টে তো এটাও জানা যাচ্ছে যে ওই তৎপরতা পোখরান টেস্ট রেঞ্জের আশেপাশে লক্ষ্য করা গেছে। আর এটি সেই জায়গা যেখানে ভারত আগে অর্থাৎ 1974 এমনকি 1998 সালে তাদের ঐতিহাসিক পারমাণবিক পরীক্ষাকে চালিয়েছিল। বিশেষজ্ঞদের মতে এই ধরনের স্থানান্তর অনেক সময় সেফটি ড্রিল, মিসাইল টেস্ট বা হাই রিস্ক মিলিটারি এক্সারসাইজের আগে করা হয়, যাতে যে কোনো জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষ নিরাপদে থাকে। কিন্তু আমার মনে হয় এটি কোনো বোমার পরীক্ষা। কারণ দেখুন, ভারতকে যদি কোনো মিসাইল টেস্ট করতে হতো তবে সেটা পোখরান টেস্ট রেঞ্জে নয়তো বা উড়িষ্যার উপকূলে ডক্টর এপিজে আব্দুল কালামের আইল্যান্ডে বা বঙ্গোপসাগরের মাঝখানে করা হয়, যাতে মিসাইল পরীক্ষার সময় লক্ষ্যভ্রষ্ট হলেও জনবসতিপূর্ণ এলাকায় না পড়ে। এখন যেহেতু এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আগামী পরীক্ষাটি পোখরান টেস্টের রেঞ্জ হতে হচ্ছে, তাই হ্যাঁ, এটি বোমা পরীক্ষাই। এমনিতেও ডিআরডিওর পক্ষ থেকে গত কয়েকদিন আগে বলা হয়েছিল যে তারা এমন একটি বোমাকে তৈরি করেছে যা একটি মিডিয়াম রেঞ্জের ব্যালিস্টিক মিসাইলের সমান ধ্বংসলীলা চালাতে পারে। বর্তমানে ভারতের কাছে লেজার গাইডেড বোমা, স্যাটেলাইট গাইডেড বোমা, এমনকি এইগুলোর বিস্ফোরণ বহনের ক্ষমতাও বেশ কম। তাই বিমানবাহী এমন একটি বোমা চাই যা আমেরিকার GBU-43 মতো ধ্বংসযোগ্য চালাতে পারে, অর্থাৎ পারমাণবিক হামলা ছাড়াই শত্রুর পুরো এলাকা এই একটি বোমা দিয়ে তছনছ করে দেওয়া সম্ভব হবে। ভারত আজও স্মার্ট বোমা এমনকি প্রিসিশন অস্ত্রের জন্য ফ্রান্স, ইসরায়েল এমনকি রাশিয়ার উপরে নির্ভরশীল। আর আমাদের কাছে যে অপারমাণবিক বোমাগুলো আছে সেগুলো বেশিরভাগই এই দেশগুলো থেকে কেনা, যেমন স্পাইস 2000, হ্যামার বা বাংকার ব্লাস্টার, এগুলো সবই বিদেশি বোমা। এমন পরিস্থিতিতে সেনাবাহিনী চাই আমাদের নিজেদের এমন একটি দেশি বোমা থাকা উচিত যা ভবিষ্যতে পাকিস্তানে ফেলা হয় তবে একটি লঞ্চ প্যাড যেন অবশিষ্ট না থাকে। যেমন অপারেশন সিঁদুরের সময় আমরা হ্যামার আর স্পাইস বোমার ব্যবহার করেছিলাম। সম্ভবত এই বিষয়টিকে মাথায় রেখে ডিআরডিও এমন বোমা বানাচ্ছে যা সেনাবাহিনীর সমস্ত চাহিদা পূরণ করবে। আর সেই কারণে এই স্থানান্তর প্রক্রিয়া চলছে। এখন এই বোমার নাম কি, আর এই পরীক্ষায় বা কবে হবে, বা এই বোমা সংক্রান্ত কোনো তথ্যই এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি কেন? শুধু এইটুকু জানানো হচ্ছে যে শীঘ্রই একটি ভয়াবহ পরীক্ষা হতে চলেছে। আমরা আশা করি ডিআরডিও যে পরীক্ষায় করতে যাচ্ছে তাতে তারা সফল হোক, এমনকি সেনাবাহিনীকে এমন একটি বোমা তৈরি করে দিক যার বিস্ফোরণ দেখে শত্রু দেশের আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। বাকি এই পরীক্ষার জন্য আপনারা সবাই ডিআরডিওকে শুভ কামনা হিসেবে জয় হিন্দ কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।